মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানিয়েছেন 6 প্রকার মানুষকে 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, তাও নিজে। 1 নম্বরে যারা চুল খুলে রাস্তায় বের হয়ে পর পুরুষকে আকর্ষণ করে। মহিলাদের চুল খোলা জায়েজ আছে শুধুমাত্র স্বামীর সামনে। কার সামনে? বালেগা কোন মেয়ে লোকের বাবার সামনেও চুল খোলা জায়েজ নেই। হ্যাঁ, শুধু চলতে পারে স্বামীর সামনে। ওর স্বামী যত চুল দেখবে তত নেকি হবে। মেয়েরা স্বামীর জন্য এখন চুল খুলে রাখে না, আরো চুল ঢেকে রাখে। যত চুল খোলা সব দোলা ভাই আর দেবরের সামনে। আর যদি মার্কেটে যায়, এখানে মা বোন যারা এসেছেন, আপনার যেন চুল অন্তত এটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, খোলা না থাকে। যদিও মেয়েদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা বিশেষ কারণে জায়েজ আছে, কিন্তু কেউ যদি আজিমাত পর্দা মানতে চায়, এটা রুখসাত, ছাড় দেওয়া আছে। কিন্তু কেউ যদি আজিমাত মানতে চায়, অবশ্যই তার পুরা শরীর, বডি সব ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছেন? মেয়েদের চুল খুলে বাইরে যাওয়ার অভ্যাস যাদের আছে, ওদেরকে আল্লাহ জাহান্নামে নিজে দেবে। 2 নম্বরে যারা স্বামীকে সম্মান করে না। এ মহিলা দেশে নেই, বলার বেকার। এটা এখন সবচাইতে বেশি। স্বামীকে সম্মান দেওয়া দূরের কথা, ও বলে করে একটা মফিজ। না, মা বোনেরা খুব সাবধান, আপনি স্বামীকে সম্মান করবেন। কারণ বিশ্ব নবী জানিয়েছেন, পৃথিবীতে যদি আমি বলতাম মেয়েদের যে সেজদা দেওয়া জায়েজ আছে আল্লাহ বাদে কাউকে, তাহলে কানে কানে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও, এত সম্মান তার। আর আপনি তার সম্মান না দিয়ে এলাকার সবাই তার ভালো বলে, আর বলে হ্যাঁ। অনেক মহিলা এমন কথা শোনা যায়, ওনারা বলে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারেনি। খোকার বাপই তো আসল। সেই যদি আপনারা দেখতে না পারে, তো আপনারা সারা দেশের লোক দেখতে পেরে লাভ আছে? এই জন্য স্বামীকে সম্মান দেওয়া লাগবে। এটা মেয়েদের জন্য ফরজ, নামাজ রোজার মতোই ফরজ, নামাজ রোজার মতোই স্বামীকে সম্মান দেওয়া লাগবে। সে স্বামী যোগ্যতা সম্পন্ন হোক আর না হোক, আপনার কপালে যখন আল্লাহ লিখে দিয়েছে ওকে স্বামী হিসাবে পেয়ে তার সম্মান দেওয়া লাগবে। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে যারা পরপুরুষের সাথে হাসি তামাশা করে। মেয়েদের হাসি তামাশা জায়েজ আছে শুধু স্বামীর সাথে। অন্য কারো সাথে মোবাইলে, ফোনে, ফ্যাক্সে বা সামনাসামনি যদি হাসি তামাশা করে পরপুরুষের সাথে, ওই মহিলাকে আল্লাহ নিজে জাহান্নামে পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে অপবিত্র থেকে পবিত্র হতে যারা অলসতা করে। এটা আপনি না বুঝলে যারা বোঝার তারা বুঝেছে। অপবিত্র হওয়া থেকে পবিত্র হবে, এটা যারা অলসতা করে, গড়িমসি করে, এরাও জাহান্নামে যাবে। এরপরে 5 নম্বরে যারা মিথ্যা কথা বলে, গীবত করে আর কসম করে কথায় কথায়। এটা তো মেয়েদের ভেতর বেশি না? কিছু হলেই কসম, কথায় কথায় কসম খাওয়া, এই লক্ষণ ভালো না, বাদ দেন। 6 নম্বরে অন্যের সুখ দেখে যারা হিংসা করে। যশোরে অন্তত এই হাদিস বলা ঠিক হইল না? আছে এরকম মহিলা নেই? অন্যের সুখ দেখে যারা সহ্য করতে পারে না, খোটা দেয়। এই 6 প্রকার নারীর নাম আছে তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিস। আল্লাহ মেয়েদেরকে যেন এই 6টা গুণ থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।